يا الله يا الله আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সামার সবার কেমন যাচ্ছে জানাবেন। আমাদের তো খুবই ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতি বছর জুড়ে দেখা যায় যে সমস্ত বছর জুড়ে আসলে দেখা যায় যে সামারের টাইমটাই আসলে একটু কী বলবো প্রোডাক্টিভ হয়। আমার কাছে যেটা মনে হয় দেখা যায় এটা সেটা বিভিন্ন ধরনের কিছু না কিছু ফাংশন থাকে বা লাইক ফাংশন না ইভেন্ট থাকে, ইভেন্টফুল বলা যায়। তো সামার আসলে যেহেতু উইন্টার থাকে ইনডোরই সব কিছু বেশি করা হয় আর আউটডোর তেমন একটা করা হয় না। সামারে দেখা যায় যে আউটডোর অ্যাক্টিভিটিসগুলো হয়। তো আজকের আমার এই ব্লগেরটা হচ্ছে আগের যে ব্লগটা দিয়েছি সেটারই বাকি অংশ। আগে দেখিয়েছি আগে ব্লগে দেখিয়েছিলাম যে টুকটাক ক্লিনিং চলছিল। আজকে এটা শেষ হয়েছে এবং সকালে দেখতে এত ক্লিন লাগছিল কি বলবো, একদম ড্রাই হয়ে গিয়েছিল যেহেতু জেট ওয়াশ করা হয়েছে পুরো ব্যাকইয়ার্ডটা। আর ড্রাই হওয়ার পরে অনেক বেশি ভালো লাগছিল। সকালে দেখেই একটা কি বলবো শান্তি লেগেছে। সকালে উঠেই যখন আমি দেখতে পেয়েছি যে সমস্ত সব কিছু ড্রাই, একদম মাটি সব কিছু ড্রাই হয়ে আছে। আর বৃষ্টি দিলে দেখেন কেমন যেন সাথে সাথে একটা ভাব থাকে আর আমার মোটেও আসলে ভালো লাগে না। তো ওইদিকে একটা কিচেনের জন্য র্যাক নিয়ে আসলাম, ওটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, তো জাস্ট চেঞ্জ করার জন্য। আর হচ্ছে এখানে একটু আম নিয়ে এসেছি, চেরি, একদম ফ্রেশ চেরি নিয়ে এসেছে। এই সামারের প্রথম দিকের চেরিগুলো খুবই মজা হয়। আর আলহামদুলিল্লাহ এই পুরো চেরিটা যে কিস নিয়ে এসেছিলাম খুবই ভালো চেরি ছিল। একদম কি বলবো প্রত্যেকটা চেরি মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল এবং অনেক রসালো ছিল। আর এইদিকে হচ্ছে আমি আমার বাসায় যেহেতু ব্যাকইয়ার্ডে একটা প্রোগ্রাম আমরা করেছি যে ভর্তা পার্টি করব, সেটার জন্য প্রস্তুতি আসলে নিচ্ছিলাম। তো টুকটাক আমি একটু বাজার করেছি, অনেক দিন পরে কোনো কিছু কেনাকাটা করলাম লাইক নিজের ঘরের জন্য। আর এখন মনে হয় ওই টেস্টটা তেমন একটা কাজ করে না যে নিজের জন্য কোনো কিছু কিনবো, ওই টেস্টটা আসলে এখন কাজ করে না। এখন আমার মনে হয় ঘরে আমার কোন জিনিস কোথায় রাখলে সুন্দর লাগবে, বেশি ঘরোয়া যা হয় আর কি, ঘরোয়া মেয়ে হয়ে গিয়েছি আমি এখন। আমি কিন্তু ডিফারেন্ট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সন ছিলাম। লাইক এর আগে আমার এই সবের প্রতি এত ইন্টারেস্ট ছিল না টু বি অনেস্ট। তো এই দেখেন এখানে কিছু টিউলিপ আমি প্রাইমার্ক থেকে একদম সেলে পেয়ে নিয়ে এসেছি এবং একটা ভাস টিকে ম্যাক্স থেকে নিয়েছিলাম। তো ভাসটা হচ্ছে আপনার 5 পাউন্ড 50 না সামথিং ছিল, সেলে দিয়েছিল। আর এই টিউলিপগুলো হচ্ছে 2 পাউন্ড করে, এগুলো 4 পাউন্ডের এক একটা স্ট্যাম ছিল। তো আমি 2 পাউন্ড করে এগুলো নিয়ে এসেছি, কয়েকটা নিয়ে এসেছি। আমি একটা ভাস DIY অলরেডি এটা আমার চ্যানেলে দেয়াই আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন ওইটা। আর এখানে দেখেন এত প্রচণ্ড রোদ, এটা ছিল আসলে নেক্সট ডে, এরপরে আরেকটা দিন ছিল। তো আমার একটা আপু, তাকে থ্যাংক ইউ সো মাচ তুলি আপু, সে আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই দিন যদি আসলে সে না আসতো আমি জানি না আমি একা সব কিছু আসলে কিভাবে করতাম। এই প্যালেটগুলো আমার জন্য একটু হেভি, টানাটানি করার জন্য। তো প্যালেটগুলো আমরা দুজন ধরে এখানে রেখেছি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বাজেট ফ্রেন্ডলি যদি আপনি ডেকোরেশন করতে চান, সেটা নেসেসারি না যে আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে কিনে আনতে হবে। কিনে আনা হচ্ছে আপনার যদি ওইরকম থিম থাকে একদম আপনি এক্স্যাক্টলি করতে চান, তখন দেখা যায় যে ওই রকম আপনি টাকা খরচ করলে কত কিছুই না করা যায়। তো আমি একদম মোটেও কোনো খরচ করতে চাই নাই, যা ছিল সব কিছু আমার ঘরেই ছিল, ডেকোরেশনের কোনো জিনিসে আমি নেই নাই। আর এই যে টেবিল রানার যেগুলো দিয়ে আমি উপরে সাজিয়েছি ব্লু, তো এগুলো আমি বড় করেছি আমার রিলেটিভদের কাছ থেকে। আর এই প্যালেটগুলোর উপরে আমি যে পিঙ্ক কাপড়টা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার ঘরের কার্টেন। তো আমি কার্টেনটা খুলে এখানে দিয়ে দিয়েছি এবং কার্টেনটা পুরো দুটো প্যালেট কভার করে ফেলেছিল।
আর এদিকে হচ্ছে একটা একটা করে লাগানো হচ্ছে। এই জিনিসগুলো খুবই টাইম কনজিউমিং, না করলে না ধরলে এসব আসলে কেউ কখনোই বুঝবে না। অনেক টাইম কনজিউমিং। এই জাস্ট এই এতটুকু করতে আমাদের মনে হয় 2 আওয়ারের উপরে লেগে গিয়েছে। যতটুকু সম্ভব হয়েছে আমি এটাকে বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। আসলে বাজেট ফ্রেন্ডলি তখন বলা যায় লাইক কী বলবো যে টুকটাক একটু খরচের মধ্যে। আমি তো আসলে এখানে কোনো কিছু কিনি নাই। তো সো এজন্য আসলে আমি এটাকে বলবো না বাজেট ফ্রেন্ডলি, জাস্ট এটাই বলবো যে আপনি একটু আইডিয়াস যদি গেইন করতে পারেন কোনো মানে সার্চ করে কোনো কিছু ইয়ে করে, তখন দেখবেন আপনি নিজে থেকেই অনেক কিছু করতে পারছেন বা নিজে থেকে এটা সেটা মাথায় আসলে চলেই আসে। আর যেহেতু আমার এগুলোর প্রতি এখন একটু বেশি ফ্যাসিনেশন, তো এই জন্য আমি আই ডোন্ট মাইন্ড টু ডু অল দিস থিংস। তো আমি জাস্ট এইখানে একটা ক্লিপ নেওয়ার জন্য কিন্তু এই পেপার প্লেটগুলো রেখে দিয়েছি, যেহেতু ইউকের ওয়েদার আপনারা সবাই ভালো করেই জানেন, উইন্ড কখন না কখন চলে আসে। তো আমি জাস্ট এই ক্লিপটা নেওয়ার জন্য এই পিঙ্ক পেপার ইয়ে ছিল আমার বাসায় অলরেডি ছিল এগুলা, তো আমি জাস্ট এগুলা বের করে দিয়েছিলাম। আর রাতে অনেক টায়ার্ড ছিলাম, পুরো দিন এটা সেটা করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে চলে গিয়েছে। রাতে হচ্ছে আমি সব কিছু একদম A to Z ক্লিন করে রেখে দিয়েছিলাম। লেফট ওভার অনেক তরকারি ছিল, কিছু কিছু একটু একটু, তো এগুলো সব একদম রেখে হাঁড়ি পাতিল সব ধুয়ে রেখে দিয়েছি যাতে সকালে ইজি হয় এই বেঞ্চগুলা ইউজ করার জন্য। বিকজ জিনিসপত্র থাকলে দেখা যায় ইউজ করা যায় না স্পেসের কারণে। তো এই জন্য আমি একদম সব যতটুকু মানে সম্ভব হয়েছে স্পেস খালি রাখার ট্রাই করেছি, যাতে জিনিসপত্র দিয়ে আমরা জিনিসপত্র রাখতে পারি আর কি। আর এদিকে মাটির সব কিছু আমি ধুয়েও রেখে দিয়েছি। কয়েকটা বাটি আমি নিয়েছিলাম, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম। তো আমার থিম সব কিছু মিক্স ছিল। এই তো নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখতে পারবেন কেমন ছিল। টিল দেন আল্লাহ হাফিজ।